হ্যালো, সবাই কেমন আছো? গুড ইভিনিং। আমরা সন্ধ্যাবেলা ছাদে চলে এসেছি। সন্ধ্যা এখনও হয়নি, 5:20 বাজে। এখনই তবু একটু অন্ধকার হয়ে এসছে। নাড়ু সন্ধ্যা দিতেও চলে এসছে। আমি আর লিও এখানে ঘুরু ঘুরু করছি, আর সিম্বাটা নিচে ঘুরু ঘুরু করছে। তাই না লিও পুতু? তাই না লিও? হ্যাঁ, ওই দেখো হাসছে, ও হাসছে, দেখেছো? খালি বায়না, আমাদের এই পুচকুটার খালি বায়না কোলে ওঠার। পুচু সোনাটা। নাড়ু দেখো এখানে পুজো দিচ্ছে, রোজকার মতন নাড়ুই সকাল সন্ধ্যা পুজোটা দেয়। আর আজকে আমরা শুক্রবার কী করেছি তোমাদের সাথে শেয়ার করছি। গাজরের হালুয়া করেছি, ঘি দিয়ে গাজরটাকে গ্রেট করে ভালো করে একটু ভেজে নিয়েছি। কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটেছে, তারপর অল্প একটু নুন দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য। আমরা একটু মিষ্টি বেশি খাই, তার জন্য চিনিটা বেশিই দিয়েছি। এখানে দেখো নাড়ু রুটি করছে, আমি বেলে দিয়েছি নাড়ুকে। সঙ্গে করছি বেগুন ভাজা। আজকে হচ্ছে এটাই আমাদের খাবার শুক্রবারে, সকালেও এটা খাবো, দুপুরেও এটা খাবো। তো মিষ্টি হয়নি, নুনটা কিন্তু আবার এইদিকে তাড়াতাড়ি। আগেই বললাম আমরা একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি, তার জন্য আমরা বেগুন ভাজাতে একটু চিনি দিই। তো চিনিটা ভেতরে ঢোকেনি, নুনটা বেশি ঢুকেছে, তাই নাড়ু আবার বলছে। অন্যদিন মা সন্তোষী মাকে ধরতে পারবো না, তার জন্য আজকে পরিষ্কার করে নিলাম। যেহেতু শুক্রবারই একমাত্র আমরা ধরতে পারি। এই ফটোটা পরিষ্কার করে ঠাকুরঘরের ওপরে নিয়ে যাব। আর তার জন্য এখানে দেখো এটা ফ্রেম মতন করেছি, কিছুটা পিসবোর্ড দিয়ে আঠাটা শুকোনোর জন্য আমি ভারী কিছু দিয়ে রেখে দিয়েছি। আর পেপার দিয়ে এটা পুরো র্যাপ করব, আর থার্মোকল দিয়ে এটাকে আগে পুরো কভার করে নিয়েছি। আজ অবধি করব, সামনে শুক্রবার আবার ধরবো। আগেই বলেছি শুক্রবার ছাড়া তো ধরতে পারবো না। নিচের ঠাকুরঘর আমি ওপরে নিয়ে গেছি, এবার এখানে আমার ছোঁয়াটা লেগে যাবে কোনো সময় হয়তো কাজ করতে গিয়ে। সেই জন্য আমি ফটোটা এখান থেকে সরিয়ে নিয়ে ঠাকুরঘরে দেবো। শুক্রবারের দিনটা আমাদের খুব একটা কাজ থাকে না, কারণ যেহেতু সকালে আর দুপুরে একই রান্নাই আমরা খাই, আর রাতে সেদ্ধ ভাত খাই। ওই জন্য রান্নার ঝামেলাটা থাকে না, কাজটা একটু হালকা থাকে। তাই লিও সিম্বার যত জামা কাপড় আছে, খেলনা আছে, সেগুলো সব পরিষ্কার করব। আমিও দেখো কাজের মধ্যে একটু বাচ্চাদের মতন ওদের সাথে একটু খেলে নিলাম। লিও সিম্বার জন্য আমিও মাঝে মাঝে বাচ্চা হয়ে যাই, জানো তো। ওদের সাথে একটু দৌড়োদৌড়ি করি, একটু খেলি, যাই হোক মনটাও ভালো থাকে। এখন তো 2 মেয়েই বাইরে, বাড়িতে কেউ নেই, একটু তার মধ্যে হাসি ঠাট্টাও তো ভুলে গেছি। আমার 2 মেয়ের যত পুরনো গেঞ্জি আছে সেগুলো আমি ফেলি না, ওগুলো লিও সিম্বার মোছাতে বা ওদের খাবার দাবার জন্য পেতে দিতে, কোনো সময় মোছামুছির কাজে, অনেক কাজে লেগে যায়। আর এগুলো যা দেখছো সব ওই লিও সিম্বারই লাগে। একবারে যখন স্নানের সময় গাটা মোছানোর জন্য, একটু ভালো করে মোছানোর জন্য এগুলো জল ভালো সোপ করে। এই বালতি ব্যাগটার মধ্যে ওদের টাওয়াল, যত ওই ছোটো ছোটো গেঞ্জি সব একসাথেই রেখে দিই। আজকে ওদের যে গিফটের খাবারগুলো এসছে সেগুলো সব একবারে পরিষ্কার করে রাখবো। এত ইঁদুরে পটি করে দিয়েছে, সারা জায়গায় ইঁদুরের লাদি। ওই জন্য সব খাবারগুলো একটা জায়গায় ড্রয়ারের ওপর রেখে দিচ্ছি। লিও সিম্বার খেলনা, গলার স্কার্ফ, বো, অনেক কিছুই আছে। ওদের জামা কাপড়, হার্নেস, বেল্ট সব এগুলো গুছাবো। লিওর চাড্ডি, ওদের জ্বালায় কিছু গুছাবো বলো? যেখানেই যাব সেখানেই এরা দুজন পেছো ধরবে। এখানে তুই এখান থেকে বসে দেখ, এখানে চলে আয়, এবার দেখ, এবার এখানে বসে দেখ, এখানে উঠে দেখ, ওখানে বসে দেখ। মানে তোমাকে বলতে চাইছি এখানে তোলো। না আমি কি বলবো, এখানে বসে বসে দিতে বালিশ না, বালিশ কামড়া পিটাবো কিন্তু। নাড়ুর এটা রোজের রেকর্ড, বালিশ কামড়ালে পেটাবো, কিন্তু পেটায় তো না। আর সিম্বাও রোজ বালিশ কামড়ে যায়। সিম্বার একদম ছোটোর থেকে এটা হ্যাবিট, আজ অবধি শুধরোলো না। 2 বছরের বুড়ো হয়ে গেছে, তাও শুধরোলো না। খাটের উপর এসছি, টেবিলে ছিলাম সেখানে পারিনি, টেবিলে একটু জায়গা কম ছিল, যার জন্য আমি খাটে চলে এসেছি যে সব গুছাবো ভালো করে, আর তোমাদের সাথেও শেয়ার করব। কিন্তু দেখো উৎপাতের শেষ নেই। আমার বাড়িতে আবার ধুলোটা প্রচুর, সেই জন্য সব প্লাস্টিকে ভরে আবার এদিকে স্যালোটেপ দিয়ে দিচ্ছি। নাহলে কী বলতো, একে হচ্ছে ইঁদুরের উৎপাত, পটি তো করবেই, তার সাথে ধুলোটাও আছে। ড্রয়ারে ভরে রাখছি, তার মধ্যেও কীভাবে ধুলো ঢোকে বাবা আমি জানি না। মানে এত আটকা জায়গার থেকেও সেই ধুলো ঢোকে। সব বান্দানাগুলোকে আগে রেখে দেবো একটা প্যাকেটে, সব সেপারেট করে করে প্যাকেটগুলোতে রাখবো, যাতে যখন ওদেরকে সাজাবো বা ফটোশ্যুট করবো যে পেতে যাতে সুবিধা হয়। সব স্কার্ফগুলোকে একটা প্যাকেটে রাখছি, বউগুলোকে একটা, যেটা বেল সমেত বউ সেগুলোকে রাখছি। টোটাল আমি গুনলাম বসে 12টা বান্ধানা ওদের। মানে সব এগুলো গিফটে পাওয়া। এই সব জিনিস যা দেখছো একটাও কিন্তু আমরা কিনিনি, সব ওদের গিফট। লিও সিম্বার খাবার, জামা কাপড়, খেলনা, যা কিছু সব ওদের গিফটে আসে। এমনকি শ্যাম্পু, মেডিসিন সব ওদের গিফটে। এটাও দেখো সিম্বা লেখাগুলো ওরা পাঠিয়ে দিয়েছে, এমনকি ফোন নাম্বারটা পর্যন্ত দিচ্ছে। এত সুন্দর একটা হার্নেস পেয়েছে, খুব দামি জানো তো, তার মধ্যে সিম্বাও লেখা। আমি আর বুবাই তখন দেরাদুনে,
বাবাই ফটোশ্যুট করছে, এবার ও মনে হয় মোবাইল দেখতে একটু বসে গেছে। ফটোশ্যুটের জন্য তো ওগুলো পড়াতে হয়, কেন তাদেরকে ভিডিও পাঠাতে হয়, সেটাকে পুরো কেটে দিয়েছে জানো তো গলার কাছটাতে। এবার তাকে যখন ভিডিও পাঠাচ্ছি সে দেখছে ওরকম কাটা। ওকে কিন্তু ব্র্যান্ড হিসাবে নিয়েছিল, ওর কথা ছিল প্রত্যেক মাসে ওর জন্য দামি দামি গিফট আসবে। তারপর থেকে জানো তো আর একটা গিফটও আর দিল না। কে দেবে বলো তো, তার অত দামি জিনিস পাঠিয়েছে, আর ওরম যদি একটা জঙ্গলিটা যদি ওইভাবে কেটে দেয়, কথা ছিল তাকে বেড দেবে, অনেক কিছু দেবে, তারপর থেকে আর কিচ্ছু দেয়নি জানো তো। সেই কোম্পানিটা এত খারাপ লাগছিল। আর বাবাইটারও তেমনি, তুই পরে দেখ মোবাইলটা, তুই তো জানিস। এবারও তো আমি জামাটা পরিয়েছি, ফটোশ্যুট হওয়ার পরে আমি খুলে দিয়েছি এই জামাটা, কেন আমি জানি সিম্বার স্বভাবটা, ও একটু ফাঁক পেলে কেটে দেয়। আরে ভিডিও করব কি করে, তোর দেহটায় দেখা যাবে না? দেখো বোঝো, ওর দেহ তো দেখা যাবে? বলো তো আমি কি ভিডিও বানাবো বলো, বোঝো। দেখো কি ভিডিও বানাবো বলো। এদের দুজনের তো উৎপাতের শেষ নেই। সেলাই করতে যাব, সেখানে গিয়ে আমার জামা কাপড়ের উপর বসে থাকবে, কাটিং করতে দেবে না। এখানে ভিডিও করতে এসেছি, দেখো এখানে এসেও বসে রয়েছে। সব থেকে মজার ব্যাপারটা কি জানো তো, ছাদে যদি নাড়ু ওদেরকে নিয়ে যায়, আমি যদি ছাদে না যাই, সিম্বা আবার অর্ধেক রাস্তা দিয়ে এসে ঘুরে আসবে আমাকে নিতে। তুই ছাদে চল, যতক্ষণ না যাব ততক্ষণ আমার পেছনে ঘুরঘুর করবে। আর লিওটা এসে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকবে, লিওটা আর নামবে না, ওখানে অপেক্ষা করবে কতক্ষণ আমি যাব। যেই আমি ছাদে উঠবো দুজনে তেড়ে মেরে একবারে ছুটবে। আছি ভালো আমরা দুজনে। সবগুলো গুছিয়ে নিয়েছি, চলো এবার ড্রয়ারে সব ভরে দিই, তারপরে যাব ছাদে। আমাদের লিও এখন অনেক ভালো হয়ে গেছে। লিওর এটা ছোটোবেলায় সে মুখোশটা, ওটা এখন দিচ্ছি মুখে, কিচ্ছু করছে না। আগে দিতে গেলে খ্যাক খ্যাক করে কামড়াতে যেত। চলো সব ড্রয়ারে ভরে নিই। উপরে জামা কাপড়ের থাক একটা করেছি, খেলনার একটা জায়গা করেছি, আর নিচে ওদের যে পেপারসপত্র সেটা আরেকটা জায়গায়, আর বউ তারপরে বান্দানা সেগুলো আরেকটা জায়গায় করেছি। এই হচ্ছে পুরো সেটটাই ওদের, 4টে ড্রয়ারের যে আমার একটা সেট, সেটা পুরোটাই ওদের, মানে ওদের দখলদারি, আর কারোর কিছু রাখা নেই। চলো এবার ছাদে যাই। লিও সিম্বা এখান থেকে রোজ উঁকি মারে, অন্য কুকুরদের দেখে, গরু দেখে, কিন্তু ভয়টা কি লাগে জানো তো, একদম কার্নিস তো, যদি ওপর থেকে পড়ে যায়, তাই সেফটির জন্য ওখানে একটা টব বসিয়ে দিয়েছি। ছাদে আসলে মশা মারার ব্যাটটা আমার সঙ্গে থাকে, এটা হচ্ছে হাতিয়ার। প্রচুর মশা মারার জন্য এই হাতিয়ারটা ইউজ করতে হয় সন্ধ্যাবেলা। সকালে লাগে না, কিন্তু বিকেলে যখন ছাদে আসি এটা অবশ্যই রাখতে হয় সঙ্গে। কি করবো বলো, অত মশার কামড় খাওয়া যায়, যার জন্য তো দেখো এই জলের ট্যাঙ্কটা পর্যন্ত তুলে দিলাম। প্রচুর মশা। তোমরাও কারা এরকম ব্যাট নিয়ে ঘুরে বেড়াও সন্ধ্যাবেলা, অবশ্যই কমেন্ট করবে কিন্তু।